হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর কি কি সকাল থেকে করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু বলে দিই। দেখো, সকালবেলায় আমি আজকে উঠেছি 7:30টায়। উঠে হচ্ছে চারিদিকে জল টল ভরলাম। টাইম করে জল এসে গেছিলো। জল টল ভরে কালকে যেসব জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো হচ্ছে সার্ফে দিয়ে কেচে দিলাম। দিয়ে সার্ফ দিয়ে কেচে শুকু দিয়ে দিয়েছি। আর আমি স্নান করে নিয়েছি। আমার রান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, মুসুর ডাল আর ভাত করেছি আর ডিম ভাজা। তো রান্না বান্না হয়ে গেছে। আমার বর খেয়ে বেরিয়ে গেল ডিউটিতে, খাবার নিয়ে দিয়ে দিলাম। আর আমার ছেলেরও টিফিন খাওয়ানো হয়ে গেছে। আর আমারও স্নান টান যেহেতু সারা হয়ে গেছে, আমিও অল্প একটু খেয়ে নিলাম টিফিন নিয়ে। মানে আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম সকালে, ওর পাতে একটু ভাত ছিল অল্প, সেটাই আমি খেয়ে নিয়েছি। নিয়ে আমি গেছিলাম হচ্ছে ICDS স্কুল থেকে ফোন করলে, বললে একটা দরকার আছে এসো। সেখানটায় গেলাম। যেতে বাচ্চাদের মানে পুষ্টি ছাতু যেগুলো দেয় সেই দুটো দিল 2 মাসের জন্য। আর সেটা নিয়ে এলাম। এসে যে কটা বাসন ছিল মেজে নিলাম। নিয়ে আমার ছেলেকে একেবারে স্নান করিয়ে দিলাম। এখন 10:30 বাজে। এত তাড়াতাড়ি স্নান করালাম তার কারণ হচ্ছে এমনি খুব গরম পড়েছে। আর সেই ও সারাদিন ঘরেই থাকবে, বাইরে যাবে না বা খেলাধুলা করবে না। সেই কারণে একেবারে স্নানটা করিয়ে ওকে বললাম যে হাওয়াইতে বস তুই। এবারে হচ্ছে আমি কালকে মেঝেই বিছানা হয়নি, মেঝের বিছানা নেই, খাটের ওপরে বিছানা আছে, সেটা একটু গুছিয়ে নেব। কেননা আমার ছেলে সকাল থেকে বিছানায় শুয়ে আছে। সেই বিছানাটা গুছিয়ে নেব আর ওকে পড়তে বসাবো। তো চলো, আর এরপর থেকে যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কি রান্না করেছি তোমাদেরকে তো বলে দিলাম, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি। যেহেতু আমার ভাই নেই আজকের, এই জন্য খুব বেশি তরকারি হয়নি। বরকে দিয়ে দিয়েছি, আমি খাবো, আমার ছেলে খাবে, আর একটু থেকেও যাবে। এই হচ্ছে মসুর ডাল পাতলা করে। আর এই হচ্ছে এক টুকরো ডিম ভাজা, এটা শুধু আমার জন্য। আমার ছেলের ডিম ভাজা খাওয়ানো হয়ে গেছে, বা আমার ছেলেকেও খাইয়ে দিতে পারি। স্নান করে ভালো লাগছে। আমার ছেলে দেখো এখানে শুয়ে আছে, আর এই বালিশের কভারগুলো এখনো পরানো হয়নি। দেখো আমার পাটা চুলকাচ্ছিল, আঙুরগুলো খুলে রেখেছিলাম, আর সেই আঙুরগুলো আঙুলে পরে নিয়েছে, হাতের আঙুলে নিয়ে আর দেখছে। ও স্নান টান করে আর শুয়ে আছে। তাও একটু হরে কৃষ্ণ বলে দে, বলে নাও ক্যামেরার দিকে তাকিয়ে। বলো শোনা, বলো না বলবো, তাহলে হাই করে দাও, তাহলে একটা হাম দিয়ে দাও, তাহলে একটা হরে কৃষ্ণ বলে আমার। বাজে ছেলে, বদমাস। সো গাইস, এখন 5:30 বাজে। আর এখন আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। গলির কাছে দাঁড়িয়ে আছি। তা কথা হচ্ছে, এখন উঠেছি অনেকক্ষণ আগে, জল টল ভরলাম। তার মধ্যে একবার জলও চলেও গেছিলো, খুব ওই জন্য বসেছিলাম মনটা খারাপ করে। জল না থাকলে যা হয়। তারপরে জল এলো, সব ভরে টরে নিয়ে এখন ছেলে নিয়ে একটু বেরিয়ে আসি। আমার ছেলেই দাঁড়িয়ে আছে, দেখো হাতে পয়সা নিয়েছে, চিপস কিনবে। আবার তুই কি কিন, এদিকে তাকা, এদিকে তাকা। আমি রিংস বলে দাও, রিংস কিনবো। আচ্ছা, পয়সা পড়ে গেল। চলো টাটা বলে দাও। দেখো এখানটা মাঠে সবাই খেলা করছে ছেলেরা। আমার ছেলে মন্দিরে উঠে দাঁড়িয়ে আছে। তো গাইস, এখন 6:15। আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি। ছেলের হাত পা ভালো করে ধুয়ে দিলাম। মাঠে গিয়ে খুব ধুলো ঘাট ছিল। আর চলে এসেছি কেননা ভাই ঘরে ঘুমাচ্ছিল। আমরা ওপার থেকে বাইরে থেকে ছিটকানি দিয়ে গেছিলাম। ও আমাদের ওখান থেকে 12:40 ট্রেন ধরেছে। মানে এখানটায় আস্তে আস্তে শিয়ালদা থেকে টাইমে ট্রেনটা পায়নি বলে বাসে করে এসছে, অনেকটা লেট হয়েছে। মানে এখানে এসে 4টের সময় এসে বলছে আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। ও স্নান টান করলো, করে আর শুয়ে পড়েছিল। আর ঘুমাচ্ছিল বলে ওকে আর ডাকিনি। এবার ওকে ডিম ভেজে দেবো, ভাতটা সব রাখা আছে, ডিমটা ভেজে দিলে ও খেয়ে নিক ভাত। আমার ছেলেও খাবে বলে বায়না করছে। আমার ছেলেকেও আজ ডিম খাবি না?
আচ্ছা ঠিক আছে, আমার ছেলেও খাবে বলে বায়না করছে, তোকেও খাইয়ে দেবো। ওকে আজ দুধ বিস্কুট আচ্ছা, ওকে আজকে আর দুধ বিস্কুট খাওয়াবো না। তো চলো ওদের খেতে টেতে দিয়ে দিই, ডিমটা ভেজে নিই, আবার রাতে কি রান্না করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে তো আমার মানে সকালে কেঁদেছিলাম, জামা কাপড়গুলো তুলে শুকিয়ে গেছে, তুলে রেখে গেছি, সেগুলো পুরো ঘর পুরো কি বলবো কি অবস্থা হয়ে আছে ঘরের। সেই জামা কাপড়গুলো পাঠ করবো, বিছানা গোছাবো, ঘর ঘর ঝাঁট দেবো, ভাই উঠে গেলে। তো চলো কাজগুলো সেরে নিই, আর কথা বলাবো না। তো গাইস এখন 7:20, আমার ভাই খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বাসন ফাসন মেজে নিলাম, যেহেতু ওরা ভাত খেলো অল্প অল্প করে। আর আমি ঠাকুরের সন্ধ্যে দিয়েছি, দিয়ে বিছানার চাদর ফাদর পাল্টে বিছানাটা গুছিয়ে নিলাম। এবারে ঘরে জামা কাপড়গুলো আছে এখনো পাট করিনি, করে নেবো। দেখো একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো ফাইনালি বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই কভারগুলো কালকেই কিনেছি, মাথার বালিশের কভার দুটো, পাশের বালিশের, আর মেঝেতেও মাথার বালিশ পাশের বালিশ আছে, চাদর তুলে দিয়েছি, কালকে কেচে দেবো। ফাইনালি বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু এখানে দেখো জামা কাপড়গুলো পুরো ওলুই হয়ে আছে, এগুলো গুছিয়ে নেবো, আর এগুলো আলমারিতে তুলে দেবো। দেখো ফাইনালি জামা কাপড় গুছিয়ে নিয়েছি, মেজে ফেজে ঝাঁট ফাট দিয়ে নিয়েছি। তো গাইস এখন রাত 9:10, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, মানে রাতের খাবার। আর দেখো চুল টুল কি অবস্থা হয়ে আছে, ওই গরমেতে আর ভালো লাগছে না, মানে সারাক্ষণ ঘরে কাজ করছি, এটা ওটা করছি। তো এবার গিয়ে একটু হাওয়ায় বসবো। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বোনের সঙ্গে ফোনে একটু কথা বলছিলাম। দেখো সোয়াবিন আলুর ঝোল, আর এখানটায় ভাত আছে। সত্যি বেশি কিছু করি না, শুধু একটা তরকারি ভাত করি বা রুটি করি। আর রুটি এই গরমের জন্য খুব কম করছি, রুটি ধরতে গেলে মানে সত্যি কথা বলতে গেলে ধরা চলে না, কেননা আমার ছেলেও ভাত খেতে ভালোবাসে, আমরা সবাই ভাত খেতে ভালোবাসি, কিন্তু গরমে তো ভালো লাগে না রুটি করতে, কেন রুটি করতে গেলে মাখো বেলো, আবার রুটিগুলো সেঁকো, প্রচুর মানে ঘেমে যায়, আর প্রচুর গরম হয়, ওই জন্য রুটিটা পুরো ক্যান্সেল করে দিয়েছি, এখন গরম কদিন ভাতই হবে। সো গাইস এখন 10:30 বাজে, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ফাসন মেজে নিয়েছি। আর আর আমার ভাই আজকে খায়নি, ও যেহেতু অত দেরি করে সন্ধ্যের সময় খেয়েছে, ওই জন্য আর খেলো না। হ্যাঁ, আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে, তো এবার আমরা শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।